হ্যালো সকলকে, আশা করছি সকলে ভালো আছেন। আজ নিয়ে এলাম মায়ের হাতে আমার প্রিয় একটি রেসিপি। এই রেসিপিটা আমাদের পরিবারের মায়ের হাতের খুব জনপ্রিয়, সকলে খুব পছন্দ করে। নিয়ে এলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে ইলিশ মাছের মাথাকে ভালো করে পরিষ্কার করে কয়েক টুকরো করে কেটে নুন, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এখানে আপনারা সর্ষের তেলে ইলিশ মাছের মাথা ভেজে নিতে পারেন, তাহলে গ্রানটা ভালো আসে। এরপর একই তেলে কয়েকটা টুকরো শুকনো লঙ্কা ভেজে মচমচে করে ইলিশ মাছের মাথার সাথে তুলে রাখলাম। প্যানে কয়েকটি তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। মা কিন্তু আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছিল। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে নিলে পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে স্বাদ মতো নুন, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভাজা ইলিশ মাছের মাথা আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর মাছের মাথাটা হালকা হাতে ভেঙে নেব, বেশি ভাঙবো না, তাহলে ইলিশ মাছের যে কাঁটা আছে ওগুলো কিন্তু পুরো শাকে মিশে যাবে। এখানে আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করি। ইলিশ মাছের যে কোনো রেসিপি আপনারা যদি সর্ষের তেলে রান্না করেন তাহলে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই ইলিশ মাছ যে কোনো রেসিপিতে আপনারা সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। আচ্ছা, আরেকটা কথা, কচুর শাক ভালো করে সিদ্ধ করে নেওয়া হলেও গলা চুলকানোর কিন্তু কথা নাই। কিন্তু যদিও আপনাদের মনে লাগে যে না চুলকোতে পারে বা কারো সমস্যা থেকে থাকে, তার জন্য এই টিপস। কয়েক টুকরো তেঁতুলের বিচি চিনি আর পানির সাথে মিশিয়ে শাকের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু চুলকোনোর আর কোনোই সমস্যা থাকবে না। এই যে তৈরি আমাদের মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু